সন্দেশখালীর অশান্তির 1 বছর পার, ভয়ের রাত কাটিয়ে এখন অনেকটা শান্ত সন্দেশখালী। এই আবহে সরকারি বিলি বন্টন কর্মসূচিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে ডিসেম্বর অর্থাৎ আজ এই নির্ধারিত কর্মসূচি রয়েছে। সরকারি একাধিক প্রকল্পের সুবিধা সরাসরি 100 জন প্রাপকের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। শাহজাহান কাণ্ডের পর সন্দেশখালীর মানুষের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সন্দেশখালী আসুক, অবস্থান স্পষ্ট করুক। সেই আবহে অন্যান্য তৃণমূল নেতাদের সন্দেশখালী গেলেও দেখা যায়নি মমতাকে। বসিরহাটে লোকসভা নির্বাচনে এসে বলেছিলেন তিনি সন্দেশখালী আসবেন, সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। বর্ষশেষে সন্দেশখালী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ কর্মসূচি নিয়ে পা রাখবেন একদা হটস্পটে। আপনারা কালকের এই সন্দেশখালীর মানুষের উপস্থিতিতেই সেটা প্রমাণ করে দেবেন এবং সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ ঝান্ডার তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছিল বেশ কয়েকদিন ধরেই। সোমবার দুপুর 1:15 নাগাদ হেলিপ্যাডে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যে জায়গায় সভা তার ঠিক পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে সোজা মঞ্চে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে হেলিপ্যাড চত্বরের সিসিটিভি মুড়ে ফেলা হয়েছে এবং চিরস্থায়ী বলয় করা হয়েছে। রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ থাকবে, যাতে নিরাপত্তার কোনো রকম খামতি না থাকে। আর 2026-এ কী উন্নয়নের নিরিখে তিনি বার্তা দেন এই সন্দেশখালী মানুষের জন্য, তার অপেক্ষায় রয়েছে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সুন্দরবনের মানুষ। তাই প্রহর গুনছে আর মাত্র কয়েক ঘন্টা। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই সন্দেশখালী কর্ণখালী মিশন মাঠে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।